প্রচণ্ড তাপদাহ এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকা। আর এটি হচ্ছে তুহিন ভাইয়ের খামার। আমরা যে ওনার স্পেশাল ষাঁড় গরুটি রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং দেখছেন তুহিন ভাই মনে হয় এটার কথা বলছেন নাকি? উনি একটু ভিতরে রয়েছেন, আমরা একটু তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমরা এসেছি অনেকদিন পর তুহিন ভাইয়ের খামারে এবং তুহিন ভাইকে দেখছেন এখানে রয়েছে। তুহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? নাম কি এটার? ধোয়া হয়নি। আমি তো শুনতেছি যে ছোটা পান্ডু নাকি নাম রাখছেন আপনি? হ্যাঁ, ওইটা এমনি শখ করে রাখছেন। কি ছোটা পান্ডু? না না, এমনি নামটা আন্দাজি ফাল কথা বলা যাবে না। ফাল কথা বলা যাবে না? না না। আচ্ছা, জাতটা কি বলবেন? যাটা এলে ক্রস বাহামা। ক্রস বাহামা। বাহামা। আচ্ছা, লাইভ বডি? লাইভ বডি লাপা হিসেবে মাপা হয়েছে? হ্যাঁ, 582 কেজি আছে। 582 কেজি? 82 কেজি একবারে পুরা গরুটার লাইভ বডি, তাই তো? স্কেলে একদম স্কেলে আসে নাপা হয়েছে। স্কেলে আসে মাপা হয়েছে। আপনার এখানে তো স্কেল আছেই। আছে, আবার যে আসবে সে নাপও নিতে পারবে। যে আসবে সে নাপও নিতে পারবে, মাপেও নিতে পারবে। আমরা দেখি তুহিন ভাইকে, আসলে তুহিন ভাই অনেকদিন পর আমরা তুহিন ভাইকে পেয়েছি এবং তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলছি ওনার খামারে এসে। কয় দাঁত বয়স তুহিন ভাই? 2 দাঁত। 2 দাঁত। এটা 1 টন পর্যন্ত হবে। 1 টন? 1 টন পর্যন্ত হবে আর বছর রাখতে পারলে। আচ্ছা, কতদিন আগে সংগ্রহ করা আপনার? এটা আবার কত 7-8 দিন। 7-8 দিন? 7-8 দিন হবে। আচ্ছা, 7-8 দিন হবে। 7 দিন হবে। 7 দিন হবে। 7 দিন হবে। আচ্ছা, এটা নিয়ে আপনি একটু বিস্তারিত বলবেন আমাদের? এটা কিনলাম ভাই, কেউ যদি এখন ল্যাপটপ দেয় বেঁচে দেবো। এই লোক কিনলেন ভাই, ল্যাপটপ দেয় বেচে দিব? বেঁচে দেবো, নাহলে হাটে দিয়ে তুলে বেঁচে দেবো। ঝামেলা শেষ। ঝামেলা শেষ। মানে কেমন কি আসলে? এটা বাজার হিসাবে ছাড়া তো আমাকে কেউ দিবে না। টাকা দিবে কেউ আমাকে বাজার ছাড়া? না, বাজার ছাড়া তো কেউ টাকা দিবে। তাহলে বাজার হিসাব করে টালি খেলে দিবে। কারণ আমি রিপোর্টটা যেটা ওজন, হ্যাঁ, মানে যেটা স্ক্রিন আসছি, মিথ্যা কথা কয়ে জিনিসটা দিইনি। আচ্ছা, মিথ্যা কথা বলে জিনিসটা দিচ্ছেন না? যেটা আছে সেটাই আপনি বলছেন? সেটা বলে দিচ্ছি। হ্যাঁ। এটা কি শাহিওয়াল বলবো আমরা? না, এটা গির। মানে আমি গির বলতে যাবো। কোরস বাহামা। এটা আপনার কপালের সেও আছে, কানগেলা ঠেকারা আছে। হ্যাঁ, কিন্তু আজ এটা ভালো, কেউ যদি পালতে পারে না। মানে এখনো পালার জন্য? পালার জন্য খুব ভালো হবে। এটা পালার জন্য খুবই ভালো হবে। খুবই ভালো হবে। মানে এখনো সেভাবে তৈরি হয়নি? আপনি বলতে মনে করেন আপনার যে কাটা কারি আর কাটা ঘাস আর গমের ভুসি আর ভুট্টা ছিটাই দিয়ে ছানি করে খাওয়াতে, আর কিছু দিত না। আচ্ছা, এটা তো খাস গৃহস্থর বাড়ি গরু। ওর বাড়ির গরুর বাচ্চাই। বাড়ির গরুর বাচ্চা? হ্যাঁ, বাড়ির গরুর বাচ্চাই। আচ্ছা, এটা ওরও কিনা না, ওর হলো বাড়ির গরুর বাচ্চা। মানে কেবল 2 হাত হইলো। কেবল মানে 2 হাত। মানে ওনার কাছে? হ্যাঁ, আপনার কাছে আসছে। এখন যার কাছে হবে সেটা হবে 3 হাত। আচ্ছা, 3 হাত। বয়স বলছেন 2 দাঁত? বয়স 2 দাঁত। তার মানে এটার ভবিষ্যৎ এখনো অনেকটা আছে? অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আচ্ছা, কি খাওয়ালে মনে করেন এখন এটা হতে পারে আরো একটু বাড়তি? মানে গোটা দিবে, শুনেন, আমি তো ষাঁড় গরু পালি না। হ্যাঁ, আমি তো গাভী গরু সব পালি। হ্যাঁ, মানে ষাঁড় গরু যত দানার খাওয়া মাখা মাখা করে দিতে হলে, পেটটা মানে পানিটা কম দিতে হলে তাড়াতাড়ি পিকে যায়। আচ্ছা, কি বুঝছেন? আর এই যে ক্যাটা খোঁজ একটু করে ভিটামিন মারবে, আর এডি মারতে হবে 10 দিন পর পর। কি এডি? এডি। হ্যাঁ। আচ্ছা, আর যদি কারো ঘাস থাকে তাহলে এডি মারা দরকার নাই। কারো ঘাস যদি থাকে? হ্যাঁ, তাহলে এডি মারা দরকার নাই। তাহলে এডি মারার দরকার নেই না। আচ্ছা, সামনে তো কুরবানি তুহিন ভাই। হ্যাঁ, এই যে কুরবানি আসছে, আপনার আশা কি আসলে? ভাই, যে গরমের গরম, গরুই মারা যাচ্ছে। গরু যে পাড়াতে গরুই মারা যাচ্ছে? বহু লোকের গরু মারা গেছে। মানে আপনি যে পাঠাইছেন সেটার মধ্যে কোনো রিপোর্ট আছে? আমি তো গরু পাঠাইছি সন্ধ্যার দিকে। আচ্ছা, আর সকালে দিয়ে যে পড়ছে। গরু পাঠাইছি কম করে। ছোট গাড়িতে পাঠাইছি। যেখানটায় গরু মনে করেন আপনার ক্লান্ত হয়ে যাচ্ছে, সেখানে গাড়ি বেরেক হয়ে গরু নামাইলাম। নামাই গরু স্যালাইন পানি খেলে 4 ঘন্টা রেস্ট, তারপর আবার 4 ঘন্টা পর আবার গাড়িতে উঠাই। আচ্ছা, তারপর আবার নিয়ে যাচ্ছি। এইভাবে চলছে? এইভাবে করে পাঠাচ্ছি গরু আমি। আচ্ছা,
নাহলে গরু মারা যাচ্ছে, নাহলে গরু মারা যাচ্ছে, পরিষ্কার আলাম মারা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, আমার অনেক লোকের মারা গেছে। হ্যাঁ কি বুঝছেন, আমার ওই দিনকে গরু পাঠাতে যা অবস্থা খারাপ হয়েছিল, কোথায় বুঝছেন, শেষ পর্যন্ত গাড়িওয়ালা ফোন দিল, তুমি গরু অবস্থা খারাপ। হ্যাঁ আর গরু ওই গাড়ি ওখানে ব্রেক কর, আচ্ছা গাছতলায় যা গরু নামাইলো, নামায় গরু পুরা নামায় গরু শুয়ে পড়লো, বসে বললো আমি রেস্ট দে, 2 ঘন্টা রেস্ট দিল, তারপর গরু উঠাইলো, উঠে স্যালাইন প্যালাইন খাই দেয়, গমের বসে খেলে টিলে আরো 2 ঘন্টা রেস্ট দিলাম, দিয়ে তারপর গাড়িতে উঠাই দিলাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার আপনি বলছেন কত বললেন 700 582 কেজি। আচ্ছা 582 কেজি। তো আপনি এই 7 দিনে বাড়তেও পারে, হ্যাঁ কিছু 2-4 কেজি কমতেও পারে। আচ্ছা 7 দিনে বাড়তে পারে, 2-4 কেজি কমতেও পারে। ফল কথা বলে লাভ নাই, যেটা লিগেল সেটাই। যেটা লিগেল সেটাই। তো আপনি এখন এটার কেমন দাম চাচ্ছেন আসলে? এটার দাম তো আমি মানে চাওয়া দাম তো 7 লাখ। চাওয়া দাম 7 লাখ? হ্যাঁ। আচ্ছা চাই তো গরু আর বিক্রি হবে না, যেটা চাই হাটের মধ্যে। হ্যাঁ হাটের মধ্যে সব জায়গায় চাচ্ছে, ঠিক হিসেবে চাচ্ছে। হ্যাঁ তো জানা আমার কথা, এটা মাংস কেজি পড়বে, মাংস হিসাবে দিবে আমাকে, পার্সেন্টই বাইর করে। হ্যাঁ 850 টাকা মাংস হিসাবে গরুর দাম, 850 টাকা মাংস হিসাব করে গরুর দাম। আসলে বডি হিসাবে কি ওয়েটটা বেশি হয়ে গেছে নাকি তুইন ভাই গরুটার? না ওয়েট তো বেশি হয়নি তো এখনো, ওয়েট আরো অনেক হবে, আরো অনেক হবে। এত টাইট নাই কিন্তু। আচ্ছা হ্যাঁ, এর কিন্তু চর্বি খুব কম হবে, চর্বি কম হবে। 100% চর্বি কম হবে, এই গরুটা চর্বিই নাই। আচ্ছা এই গরুটা যদি চর্বি থাকতো আর যদি মোটা হতো, হ্যাঁ তাহলে মনে হয় 900 কেজি 1000 কেজি হতো। 900-1000 কেজি, মানে যে লম্বা আছে আর যে ইয়ে আছে, মানে ফিটনেসটা আছে, সেই হিসাবে আপনি বলতে চাচ্ছেন যদি এটা খেত ফ্যাট হইতো তাহলে 900-1000 কেজি হতো যদি ফ্যাট হইতো। আচ্ছা ওর তো ফ্যাট নাই, এখন চর্বি নাই, গরুটার কোনো চর্বি নাই, গরুটার কোনো চর্বি নাই। যে কুরবানি দিবে খুব ভালো কুরবানি দিবে। আচ্ছা কথা বুঝিয়া, তাতে আমি ক্যালকুলেট করে হিসাব করে দিচ্ছি যে গরুটা মানে স্কেলে নাবে, বড় গরু হলে 65% টিকে, হ্যাঁ 60% টিকবে। আচ্ছা নাকি? হ্যাঁ 60% দিলে 600 কেজি হিসাবে ধরে রাখেন, তাহলে মনে করেন আপনার কত হচ্ছে, 6-7 কত হচ্ছে, 90 390 কেজি মাংস, 80 কেজি হবে 360 কেজি, আর 360 কেজি হলো, হ্যাঁ 850 টাকা হিসাব কত হচ্ছে। আচ্ছা সেই হিসাবে আপনি দামটা ধরছেন 850? হ্যাঁ 850 হিসাবে কত হচ্ছে, দেখো ক্যালকুলেটর বাইর করতে, বাইর করো ক্যালকুলেটর। তুইন ভাই এখন হিসাব করছেন 850 টাকা মাংস, 360 কেজি মাংস হবে। হ্যাঁ কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আমার সাথে যেন বাজি করে, চ্যালেঞ্জ করতে চাইলে আপনার সঙ্গে বাজি করবে। আচ্ছা 360 কেজি গুণন অনেকটা খারাপ হচ্ছে, আচ্ছা 850 টাকা ধরলেন কেন আপনি? আসলে এটা কুরবানি গরু না রে ভাই। আচ্ছা আর এটা তো শৌখিন গরু। আচ্ছা কুরবানির গরু হিসেবে আপনি বলছেন যে 850 টাকা। 850 টাকা যদি কেউ কোনো দর্শক যদি গরু কুরবানি গরু এরকম সার গরু কিনে উনি যদি বাসায় কুরবানি দেয়, ঠকবে না, ঠকবে না না। আর 860 টাকা 850 টাকা কেউ কিনতে পারবে না এইবার কা। আচ্ছা আচ্ছা তাহলে কত দাম আসলো আপনার এটা? আমি যদি 60% ধরি তাও মনে করেন আমরা এই হিসাবে 3,06,000 টাকা হয়। 3,06,000 টাকা? হ্যাঁ তাহলে দাম কত রাখতেছেন? 3,06,000? তো তাহলে কম বেশি করে দিয়ে দেবো, কম বেশি করে দিয়ে দেবো। দিয়ে দিবেন? হ্যাঁ দেবো না, রাখবেন না? না। তাহলে এটার দাম রাখছেন আপনি 3,06,800 টাকা করে মাংস কেজি হিসাব। অত গুলি মারেন লাইফ ওয়েট করবে, হ্যাঁ পার্সেন্টেজ বাইর করবে, 850 দিয়ে গুণ দিবে, দিয়ে নিয়ে চলে যাবে। 60% ধরবে জামালা শেষ। হ্যাঁ 65ও দরকার নাই, 65ও ধরবে না, 60%। হ্যাঁ 60% ধরে নিয়ে নেবে। তো দর্শক আমরা দেখলাম আছে তুহিন ভাইয়ের যে গরুটি ছিল। তো তুহিন ভাই লাস্ট কথাটা বলে যান, সামনে কুরবানির জন্য আপনার কি প্রিপারেশন? কুরবানি ভাই হবে না আমাদের দিকে, কুরবানি গরু এবার কেনা বেচা হবে না। আচ্ছা মানে ব্যবহারে খুরাই চলতেছে, ব্যবহারে লাম্বি চলতেছে, শুরু হয়ে গেছে। গরু কিনলে খুরাই হচ্ছে, নারে লাম্পি হচ্ছে, খুরাই হচ্ছে, নারে লাম্পি হচ্ছে। আচ্ছা আচ্ছা কথা বুঝছেন, যে যার কেনার দরকার আছে, হ্যাঁ ও হাট আছে, হাটে যায় কিনে, হ্যাঁ সরাসরি দেখে শুনে কিনে নেই, ঝামেলা শেষ। তো ঠিক আছে তুহিন ভাই, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল তুহিন ভাইয়ের কাছে, আমরা সেই গরুটি নিয়ে কথা বললাম। 850 টাকা চ্যালেঞ্জ করেছেন উনি, যে মাংস কিনতে হবে কুরবানিতে। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।